নমস্কার, আমি জ্যোতিষী পিন্টু ভট্টাচার্য বলছি। আজ আমি এসেছি আমার টিমের ছেলেদেরকে নিয়ে মহামন্দিরে, তারাপীঠ মহামন্দিরে মহাশ্মশানে যজ্ঞ করতে। প্রতি মাসেই আমরা ৩-৪ বার যজ্ঞ করতে আসি। তাও আমরা বিশেষ বিশেষ ভক্তের মঙ্গল কামনার্থে মায়ের আশীর্বাদ নিয়ে দোষ কাটাতে আসি। তা আজকে এই মন্দিরটা তথা শ্মশানটা আপনাদেরকে পরিক্রমা করে মায়ের সৃষ্টি ও রহস্য নিয়ে আপনাদের সামনে কিছু বিস্তারিত বলবো। মা তারার সৃষ্টি রহস্য বলি। প্রথমত, আবির্ভাবের মূল কাহিনী হচ্ছে কালী রূপ। তারা মা হলেন দেবী কালীর একটি রূপ, যিনি দশমহাবিদ্যার অন্যতম। তিনি ভয়ঙ্করী হলেও ভক্তদের সকল কষ্ট দূর করেন। শিবের বিষ পান কি না, তো সমুদ্র মন্থনের পর মহাদেব যখন হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন এবং তার শরীরে বিষে জর্জরিত হয়ে উঠে গিয়েছিল, তখন তারা মা তার বাম স্তন থেকে স্তন্যপান করিয়ে সেই বিষের জ্বালা নিবারণ করেন। এই রূপটি বশিষ্ঠ মুনি দেখতে চেয়েছিলেন বলে প্রচলিত আছে। তারাপীঠের প্রতিষ্ঠা। জয়দত্ত সদাগর নামক এক বণিক সাধনার মাধ্যমে তারা মায়ের শিলামূর্তি তারাপীঠে স্থাপন করেন, যা আজও পূজিত হয়। জ্ঞান ও মুক্তির দেবী। বৌদ্ধ ধর্মের প্রভাবে তিনি জ্ঞানের দেবী এবং হিসেবেও পরিচিত, যিনি মোক্ষদায়িনী। সৃষ্টি রহস্য বলতে গেলে শাক্ত দর্শন অনুযায়ী মহামায়া আদ্যাশক্তি হলেন মহাবিশ্বের সৃষ্টিকর্ত্রী। তার কোনো জন্ম নেই, তিনি নিত্যসত্তা। প্রয়োজন অনুসারে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন, যাকেই তার জন্ম বা সৃষ্টি বলা হয়। তারা মা সেই বিশ্বরূপিণী মহামায়ারই একটি রূপ। ঋষি বশিষ্ঠদেব এখানে উগ্রতারা সাধনা করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে মাতৃরূপ দেখান। একটা কথা বলি, এটা কিন্তু ৫১ পীঠের কোনো পীঠ না, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। বর্তমান আটচালা মন্দিরটি মল্লারের জগন্নাথ রায় ১২২৫ বঙ্গাব্দে, ইংরাজির ১৮১৮ খ্রিস্টাব্দে নির্মাণ করান, প্রায় ২০০ বৎসর পুরনো। নাটোরের রানী ভবানী মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর নাটোরের রানী ভবানী এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। বামাখ্যাপাকে, না তো তারাপীঠের আর এক পরিচিত সাধক বামাখ্যাপাকে ঘিরে তিনি এখানেই সাধনা বলে সিদ্ধিলাভ করেন এবং তার আশ্রম মন্দিরের কাছে অবস্থিত। তান্ত্রিক কেন্দ্র। তারাপীঠ তন্ত্র সাধনার একটি প্রধান কেন্দ্র, যা তারা শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত, যেখানে নানা তান্ত্রিক ক্রিয়া অনুষ্ঠিত হয়। এটি শুধু একটি মন্দির নয়, এটি একটি তীর্থক্ষেত্র, একটি তান্ত্রিক পীঠ। এখানে শক্তির উপাসনা করা হয়। এটি মহাবিদ্যাদের অন্যতম তারা দেবীর পীঠস্থান। দেবী মূর্তি সাধারণত শিবকে কোলে নিয়ে থাকা মায়ের রূপ, যা দিনের বেলায় ঢাকা থাকে এবং রাতে উন্মোচিত হয়। তারা মা মহামায়া জন্মরহিত এবং শাশ্বত। তিনি প্রয়োজন অনুসারে নিজেকে প্রকাশ করেন, যা তার জন্ম হিসাবেই গণ্য হয়। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক, বিশেষত ভক্তদের বিপদ থেকে উদ্ধার করতে আবির্ভূত হন। প্রায় ৮০০ বছর আগে বীরভূমের জয়দত্ত সদাগর তারাপীঠের মায়ের শিলা বিগ্রহ প্রতিষ্ঠা করেন, যা তারা আবির্ভাবের মূল ভিত্তি। বশিষ্ঠ মুনি তারা মায়ের মাতৃরূপ দেখতে চেয়েছিলেন। সমুদ্র মন্থনের পর শিব যখন বিষপানে কাতর, তখন তারা মা তাকে স্তন্যপান করান। এই রূপটি তারা মায়ের মাতৃরূপ। তিনি জ্ঞানের দেবী, তিনি মুক্তির প্রদায়িনী, যিনি সকল বাধা দূর করেন। তিনি কালী, মহাকালীর একটি প্রকাশ এবং যিনি সকল বাধা দূর করেন। তিনি কালী, মহাকালেরই একটি প্রকাশ, যা ভক্তকে রক্ষা করতে এবং জ্ঞান দান করতে আবির্ভূত। সংক্ষেপে তারা মায়ের সৃষ্টি রহস্য। তারা নিত্য জন্মহীন এবং বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষায় তার প্রয়োজন অনুসারে শরীর ধারণ ও আবির্ভাবের মধ্যেই নিহিত, যা বিভিন্ন পৌরাণিক কাহিনীর মাধ্যমে প্রকাশিত হয়। জয় তারা মা, জয় তারা। তিনি ভক্তদের চরম বিপদ থেকে রক্ষা করেন বলে তার নাম উগ্রতারা, এবং তার ভৈরব হলেন অক্ষয়, যিনি সেই বিষ পান করেছিলেন। এবং শ্মশান সাধনা। তারাপীঠ শ্মশান তান্ত্রিক সাধনার জন্য বিখ্যাত, কারণ এটি মৃত্যু রূপান্তরে দেবী তারার উপাসনা